এনাম এনাম কদ্দুর হানিলো ভাইয়া, এনাম কদ্দুর হানিলো ভাইয়া, কদ্দুর হানিলো। মানে আমরা তো টিভির ভিতরে বসে খেলা দেখতেছি, আমরা মোবাইলে দেখতেছি, কেউ ল্যাপটপে দেখতেছে, ঠিক আছে, কেউ স্কোর দেখতেছে, কেউ ফেসবুকে শুধু লাইভ স্কোর দেখতেছে, কেউ ক্রিকবাজে দেখতেছে। কিন্তু যে সকল প্রবাসী ভাইরা মাঠের ভিতরে বসে আছে, তারা এই সকল পাঙ্গির কুদদেরকে কেমনে করে সহ্য করতেছে, কেমনে মানে কেমনে যে মানে এই যে 29 বলে যে হচ্ছে আঙ্গুর 53 রান দরকার, এর ভিতরে আমাদের ব্যাটসম্যান গুলো এমনি এমনি করে ক্যাচ আউট হয়ে যেতেছে। মানে তাদের ভিতরে ন্যূনতম ব্যাটিং এর কমন সেন্স নাই, ঠিক আছে। এই যে প্রপার ব্যাটিং করতে না পারার কারণে, এই জঘন্য ব্যাটিং কলাপসের কারণে এগুলোর শাস্তি হওয়া উচিত। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা তাদেরকে ধরে উত্তম শিক্ষাটা দিয়ে দিয়েন। মানে এশিয়া কাপের স্বপ্ন না। মানে আমি জানি না ভাত শামীম কোনো কিছু করতে পারবো কিনা, কারণ ভাত শামীমের লগে আছে এখন তানজিম সাকিবও মাঝে মধ্যে জ্বলি উঠে। কিন্তু এই যে ভাত শামীম মানে কোনো কিছু করতে পারবো কিনা আমার মিটা আমি বুঝতে পারতেছি না। মানে জাকের আলী তুই ক্যাপ্টেন বলে বাঙ্গির পুত, তুই সংবাদ সম্মেলনে আসি বলতেছ যে বলে ছক্কা মারতে হবে, বিষয়টা এরকম না। ম্যাচের মোমেন্ট বুঝি আমরা রান বাইর করি, এই বাঙ্গির হুত 9 বল খাই, তুই 4 রান লই, তারপরে তুই এটা নিয়ে ম্যাচের কি মোমেন্ট বাইর করছিস কেন? ম্যাচের মোমেন্ট এটা বাইর করছো। নুরুল হাসান সোহানাল্লাহ এত সিল্লা পাল্লা করলাম, তুই 21টা বল খাই 16 রান লইছ। এই স্যাঙ্গের ব্যাটিং দিনই তোরা কি ফাইনাল খেলবি? ওদের ন্যূনতম যোগ্যতা আছে। হ্যাঁ, তাহলে আফগানিস্তান যখন বলে যে আমরা এশিয়ার সেকেন্ড টিম, আমরা আফগানিস্তানকে ট্রোল করি, আমি নিজে ট্রোল করছি, আফগানিস্তানকে গালি গালাজ করছি। মানে আমরা কি আসলে তাদের চেয়ে ভালো টিম? আমরা তো ভাগ্য গুণে আরেকজনের কান্দের উপরে ফাড়া দিই, অমুকের কান্দের উপর ফাড়া দিই, আমরা কেমনে কেমনে ম্যাচ উঠি, আমরা চলে আসি, ঠিক আছে। মানে এগুলারে যদি দুবাইয়ের শ্রমিকের কাজও করেন, আমাদের প্রবাসী ভাইদের মান সম্মান যাবে, প্রবাসী ভাইদের মান ইজ্জত নষ্ট হইব। কারণ এগুলো শ্রমিকের কাজও প্রপারলি করতে পারতো না। এগুলোর লাগেজ গুলো চেক করে দেখিয়েন বাংলাদেশে আসবার পরে, দেখবেন যে লাগেজ ভর্তি দুনিয়ার দামি দামি কসমেটিক্স,